এখানে দেখো tan 20 ডিগ্রি, tan 40 ডিগ্রি and tan 80 ডিগ্রি ইকুয়াল হয়। এটা কিভাবে করব? আমি বলছি সবসময় জানা মান দ্বারা কাজ করতে। কি বলছে? জানা মান দ্বারা কাজ করতে। তাহলে tan 20 এটাকে আমি একটু ভেঙে লিখব। এটা আছে আমার tan 40। ওকে, তারপর দেখো তো এটাকে আমি একটু জানা মান দ্বারা ভাঙিয়ে লিখব। 60 ডিগ্রি প্লাস হচ্ছে আমার 20 ডিগ্রি। এটাকে এভাবে ভাঙাইলাম। তাহলে এটাকে যদি এভাবে ভাঙাই আর এটাকে আরেকভাবে ভাঙা যায় না? না হয় এটাকে আমি পরবর্তীতে ভেঙে নেব। আগে আমি কি করব? tan 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রির মান বের করব। মান কি? সূত্র tan into a প্লাস বি সূত্র কি? tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a ইন্টু tan b। tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান হচ্ছে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। tan 20 ডিগ্রির মান tan 28 ডিভাইডেড 1 মাইনাস tan 60 ডিগ্রির মান কত? √3 ইন্টু tan 20। ঠিক আছে, এইটুকু আমার কাজ শেষ। আমি জাস্ট এটুকু মনে রাখবো যে এইটা সমান হচ্ছে এই মানটা পাইলাম। একটু বড় করে লাগতো, তো বড় বোর্ড লাগতো, কিন্তু বড় বোর্ড তো না, এটা ছোট বোর্ড, যার কারণে আমরা একটু ভাঙ্গি করবো এখানে, জাস্ট বোঝার জন্য, বুঝলেই হয়ে গেল। তারপর হচ্ছে tan 40। tan 40 কে কিভাবে ভাঙা যায়? আমরা বলছি tan 40 কে এভাবে জানা, tan 60 মাইনাস 20। তাহলে এভাবে সূত্র করো, tan a মাইনাস tan b ডিভাইডেড 1 মাইনাস, সরি এখানে মাইনাস ছিল, এখানে প্লাস tan a ইন্টু tan b। তাহলে tan 60 ডিগ্রির মান কত? √3 মাইনাস tan 20 ডিগ্রি ডিভাইডেড 1 প্লাস √3 tan 20 ডিগ্রি। তাহলে আমার কথা হচ্ছে এইটা আর এইটা কি আছে? গুণ অবস্থায় আছে। তাহলে উপরে আছে √3 মাইনাস tan 20 ডিগ্রি, আর এখানে আছে √3 প্লাস tan 20 ডিগ্রি। তার মানে আমি যদি দুইটা গুণ করে দেই তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার না? তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার হলে √3 গুণ করলে 3 প্লাস মাইনাস মাইনাস কি tan স্কয়ার 20। নিচে কি স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার করলে 1ই, তাই এটা হচ্ছে 3, এটা হচ্ছে tan স্কয়ার 20। এটা তারপর কত? tan 20 ডিগ্রি। তারপর কত? tan হচ্ছে 20 ডিগ্রি। তাহলে 3 tan থিটা মাইনাস, হ্যাঁ হবে, ঠিক আছে। তাহলে আমি কি পাইলাম? এই অংশ আর এই অংশ গুণ করে পাইছি, এইটা গুণ করে পাইছি এইটা, এটা একটু মনে রাখবো। গুণ করে পেলাম এইটা। এখন আমার এইটার সাথে এটা গুণ যাবে না, যদি গুণ যায় তাহলে 3 tan 20 মাইনাস tan cube 20, 1 minus 3 tan 20 ডিগ্রি মাইনাস tan cube 20 ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস 3 tan স্কয়ার 20। এখন এটা একটা কি সূত্র হলো না? এটা কি, এটা একটা হচ্ছে কি সূত্র। এখানে দেখো তো একটা সূত্র হচ্ছে না, সূত্রটা কেমন? tan 3a সমান কি লেখা যায়? 3 tan a মাইনাস 3 tan a মাইনাস tan cube a ডিভাইডেড 3 tan a মাইনাস tan cube a ডিভাইডেড 1 মাইনাস
3 tan স্কয়ার। তাহলে এখানে যদি আমার এটাকে যদি আমি 20 ধরি তাহলে এখানে দেখো তো 3 tan a মাইনাস tan কিউবে ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার। মিলছে? যদি মিলে থাকে, কি বললাম, যদি আমার মিলে থাকে তাহলে আমি এখানে লিখতে পারি tan 3 tan 60 ডিগ্রি মান কত √3 and this is √3 কই আছে এইখানে। এখানে দেখো tan 15 ডিগ্রি এর মান কত। আচ্ছা এটা আমরা কিভাবে করব? আমরা এটা একটা অজানা মান না, আমরা বারবার বলছি জানা মান দ্বারা করতে। তাহলে জানা মান দ্বারা কেমনে হয়? tan 45 ডিগ্রিকে যদি আমি 30 দ্বারা বিয়োগ করে দেই তাহলে কি 15 ডিগ্রি পাচ্ছে না? তাহলে tan * a - b সূত্র কি? tan a মাইনাস tan b ডিভাইডেড 1 প্লাস tan a ইনটু tan b। ঠিক আছে? তাহলে tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1, tan 30 ডিগ্রির মান কত? 1/√3, 1 প্লাস tan 45 ডিগ্রির মান কত? 1, tan √3 সরি 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে উপরে কত হচ্ছে? √3 মাইনাস 1 √3, এখানে হচ্ছে √3 মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে √3 প্লাস 1। এটা এখন কথা হচ্ছে আমার এটা কি এখানে আছে? এখানে তো নাই। এখন আমরা জানি যে √3 কোনো ধরনের মান নিচে রাখা যায় না, তাহলে ওইটাকে আমি একটু মডিফাই করে লিখতে পারি। আচ্ছা মডিফাই করে লিখি, সমস্যা কি? উপরে আমি দিলাম √3 মাইনাস 1 ইন্টু √3 মাইনাস 1, নিচে দিলাম √3 প্লাস 1, নিচে দিলাম √3 প্লাস 1, সরি উপরে মাইনাস 1 দিয়েছি একটা বেশি, এখানে দিলাম। তাহলে নিচে হচ্ছে কত? স্কয়ার প্লাস বি স্কয়ার, সরি স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে উপরে হচ্ছে স্কয়ার মাইনাস 2a b প্লাস ওই যে সূত্র ডাবল হয়ে গেল, সূত্র আমি লিখলাম। তাহলে এটাকে যদি আমি লিখি কি হবে? 3 মাইনাস 2√3 প্লাস 1 অ্যান্ড এখানে 3 মাইনাস 1, তাহলে 2 থাকতেছে 4, 4 কি কমন নেওয়া যায়? 2 কমন নিলে থাকে কত? এখানে থাকে 2 প্লাস √3, নিচে 2 থাকে কত? 2 প্লাস √3। তোমরা একেবারে লাভ দিয়ে যাবা, এখানে আমি বোঝার সুবিধাতে একটু ভুল লিখলাম না, সূত্র এখানে মাইনাস আছে, এই যে মাইনাস কমন হলে মাইনাস, এখানে মাইনাস, তাহলে অ্যান্সার হবে। ঠিক আছে? sin x এর মান 1 এর অধিক কখন? আমরা বলছি sin x এর মান সর্বনিম্ন কত হয়? 0 ডিগ্রির চেয়ে এটা কি হয়? সমান হয় sin x টা, এবং বলছে 1 এর চেয়ে ছোট হয়, অর্থাৎ এটা হচ্ছে আমার সর্বনিম্ন মান, এটা হচ্ছে সর্বোচ্চ মান। এখন এটা তো কখনোই হতে পারবে না, মানে এর থেকে বেশি কখনো বা এর থেকে কম কখনো হতে পারবে না। 0 কখন হয়? 0 ডিগ্রির জন্য। আর 1 কখন হয়? 90 ডিগ্রির জন্য। তাহলে তো বলো তো এই 1 অপেক্ষা কখনো কি অধিক, মানে অধিক হওয়া সম্ভব? সম্ভব না, তার মানে কি কখনোই হবে না। তাই আমরা লিখবো এটা কখনোই না। আচ্ছা এখানে দেখো তো cos স্কয়ার 0 ডিগ্রি প্লাস cos স্কয়ার 10 ডিগ্রি প্লাস হচ্ছে cos স্কয়ার 20 ডিগ্রি প্লাস ডট 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 cos স্কয়ার 90 ডিগ্রি এর মান কত? তার মানে এখানে 0 ডিগ্রি থেকে কত আছে? 90 ডিগ্রি আছে। কত করে বাড়ছে? 10 করে বাড়ছে, তাই না? 10 করে বাড়ছে। তার মানে এখানে সংখ্যা কয়টা আমাকে বোঝা লাগবে। যে দেখো 0 10 20 30 40 50 60 90 60 70 80 90, তার মানে এখানে সংখ্যা হচ্ছে আমার টোটাল 10টা। এখানে 1 থেকে 9 1 10 এভাবে বোঝা যায় যে 1 থেকে 9 এখানে 10। এখন কথা হচ্ছে আমি কোনগুলো মান জানি? আমি তো জানি এখানে তার আগে একটা বিষয় বোঝা দরকার যে cos থিটা উপর যেটা যদি মানে অল স্কয়ার থাকে এটা এভাবে লেখা যায়, তার মানে অবশ্যই এটা এভাবেই আছে, এটা এভাবে আছে, এভাবে লেখা যায়। এখন আমার দেখা লাগবে যে আমি কোন কোন কিসের মান জানি। আমি যেমন cos 0 ডিগ্রির মান জানি, এখানে যদি বলি যে আমার হচ্ছে cos 0 ডিগ্রির মান কত জানা 1, তারপর আমি কত জানি 30 ডিগ্রি অবশ্যই আসবে, cos 30 ডিগ্রির মান কত
cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তারপরে মনে হচ্ছে cos কত আসবে 45 তো আসবে না, 10 করে যেহেতু পারবে 60 আসবে। cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে আমার হাফ, এবং আসবে cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান এখানে 0। ওকে, এখন আসি মাঝে। এই ধরনের ম্যাথে মনে রাখবা যে এইটাকে যদি আমি ভাঙি, এটা কিরকম করে ভাঙা যায়, যে এটাকে ভাঙার দরকার নেই, একটাকে এটা যেমন cos 0 ডিগ্রি আছে রাখি দিলাম, আর এপাশে অবশ্যই তার আগে কত আছে cos স্কয়ার 80 ডিগ্রি, 80 ডিগ্রি আছে কিনা। তার মানে এই সংখ্যাটাকে আমি এইভাবে বলতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি যায় কিনা cos স্কয়ার, এই সংখ্যাটাকে যদি যায়, সরি একটু ভুল বললাম, ভুল বললাম, ঠিক আছে বস, ভুল তো হয়নি, ঠিক আছে বস। আচ্ছা, তাহলে এই সংখ্যাটা দেখো তো এই 90-র জন্য কি হয়ে যাবে, পাল্টে যাবে না, অর্থাৎ এইভাবে যা বলা কথা আর এইভাবে বলা কথা একই না। এখন আমার কি কোন কোয়াড্রেন্টে পড়ছে এটা দেখার বিষয় নেই, কারণ এখানে আমার স্কয়ার আছে। কোয়াড্রেন্ট শুধুমাত্র নির্ভর করে যে প্লাস মাইনাস আসবে কিনা। এখানে দেখো মাইনাস কি হোক, প্লাস হলো প্লাস, মাইনাস হলো প্লাস। এখন আমি আসি, তাহলে এই যে দেখো cos স্কয়ার থিটা মানে এখানে 10, এখানে 10, তার মানে কি এটার মান কত 1। আমি এখানে কয়টা করে সংখ্যা বলছিলাম, টোটাল আছে আমার 10টা সংখ্যা আসবে, 10টা আসবে। তার মধ্যে আমার 1 2 3 4 কয়টা হয়েছে, 4টা। 4টার মান কত 1 প্লাস √3/2 প্লাস হাফ প্লাস 0 প্লাস এখানে আমার বাকি আছে কয়টা, 6টা। 6টার মধ্যে দেখা যাবে যে কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তার মানে কত 1। পরের বার দেখা যাবে যখন cos স্কয়ার 20 ডিগ্রি, তখন আমি কি করব 90 থেকে 70 বিয়োগ করে দেব, তখন কি হলো 90 থেকে 70 বিয়োগ করে দেব। ও সরি, ঠিক আছে, এখানে আমার cos স্কয়ার 20 ডিগ্রি, cos স্কয়ার 20 ডিগ্রি থাকলো, ওই যে যখন এখানে তো অবশ্যই 80 ছিল, তারপর কি ছিল cos স্কয়ার 70 ডিগ্রি, তার মানে কি আমি 90 থেকে 20 বাদ দিলে কি হয়ে যাচ্ছে 70, তাহলে cos স্কয়ার 90 মাইনাস কত 20 ডিগ্রি, তার মানে কি হলো sin স্কয়ার 20 না, sin স্কয়ার 20 ডিগ্রির মান কত, sin স্কয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কয়ার 20 ডিগ্রির মান 1। তদ্রূপ এপাশে যে সংখ্যাটা থাকবে cos স্কয়ার কত 30 ডিগ্রি, cos স্কয়ার 30 ডিগ্রি, আর এপাশে কত cos স্কয়ার 70 পরে কত 60, 60 থেকে cos স্কয়ার 30 ডিগ্রি, cos স্কয়ার এপাশে 60 ডিগ্রি, তাহলে 90 মাইনাস cos স্কয়ার 90 মাইনাস কত 60, সরি 90 মাইনাস 30, তাহলে কত হচ্ছে 60 ডিগ্রি, তার মানে কি ওটা হয়ে যাবে sin স্কয়ার 30 ডিগ্রি, তার মানে cos স্কয়ার 30 ডিগ্রি প্লাস sin স্কয়ার 30 ডিগ্রি মান 1। এটা এভাবেই মনে রাখতে হবে। এই দেখো এখানে 1 2 3 4, এখানে টোটাল আসবে 6টা 1, 1 2 3 4 5 6, এভাবে মনে রাখতে হবে। মানে মনে রাখার কি আছে, এমনি বোঝা আছে 1 2, এখানে দেখো এখানে কত 90, তার মানে এখানে 1, এটা 90, এখানে 9 ঘর, তার মানে এখানে 10 ঘর, এখানে কত 10 ঘর, আর এখানে আমি যেটা মান জানি আমি 4টা, আর আছে 6টা। 6টাকে আমি অর্ধেক করে একটাকে দেখলাম যে এইভাবে হয়, তার মানে বাকিগুলো কয়টা হবে 6টা আছে, 6টা আছে, 6টার মধ্যে 3টা করে জোড়া মেলে 1 হচ্ছে, তার মানে এখানে এতগুলো হবে না আমার, তার মানে কি 3টা। এখন আসি 1 প্লাস হচ্ছে √3/2 প্লাস হাফ, এখানে প্লাস 3, তাহলে নিচে হচ্ছে 2 √3 প্লাস 1 প্লাস 6। ও এই যে এই জায়গায় একটু ভুল হয়ে গেছে, এখানে আমরা বললাম না cos 20 ডিগ্রি, cos 20 ডিগ্রি, তারপর 30-এর পর কত আসবে 40, মানে আমি একটু লিখে বোঝাই, এখানে একটু ভেজাল হয়ে যাচ্ছে তাই না। দেখো এখানে আমার যদি টোটাল হয় 10টা, কি বলছি টোটাল যদি আমার হয় 10টা, তার মধ্যে মনে করো যে একটা আসবে এরকম যে cos স্কয়ার 10 ডিগ্রি প্লাস হচ্ছে sin স্কয়ার 10 ডিগ্রি ইকুয়াল 1, তারপরে আসবে cos স্কয়ার 20 ডিগ্রি sin স্কয়ার 20 ডিগ্রি 1, তারপরে 30 তো বের করছি, তাহলে cos স্কয়ার 40 ডিগ্রি প্লাস হচ্ছে sin স্কয়ার 40 ডিগ্রি 1, কত হলো 1।
আর একটা আছে কত, এই দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 20 ডিগ্রি, 20 ডিগ্রি, তারপর হচ্ছে কত 30 ডিগ্রি গেল, 40 ডিগ্রি, 50, 60, 50। যখন আমাকে বলছে cos স্কয়ার 50 ডিগ্রি, cos স্কয়ার যখন 50 ডিগ্রি ছিল, আচ্ছা এগুলো তো ঠিকই আছে। দেখো এখানে আমরা যেটা বলছিলাম যে cos 0 ডিগ্রির মান 1, cos 30 ডিগ্রির মান কত √3/2, cos 60 ডিগ্রির মান হাফ, cos 90 ডিগ্রির মান 0, ঠিক আছে না? এখন এখানে আমার টোটাল আছে 10টা, 10টার মধ্যে এখানে কত 1 2 3 4টা, আর থেকে কয়টা 6টা, 6টা যদি হয় cos স্কয়ার প্লাস sin স্কয়ার, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা কত 1, তেমনি ভাবে ওরকম করে তিনটা 6টা, তার মানে ওখানে কত মান আসবে, ওখানে মান আসবে আমার হচ্ছে 1, 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার, তিনটা 1 আসবে। তেমনি ভাবে এগুলোর উপর 1 হবে না, এই যে √3/2 এর উপর 1, যেটা আমরা আগে দেই না, যার কারণে একটু ভেজাল হয়ে গেছে, 0 উপর স্কয়ার আসবে। তাহলে হচ্ছে 1 + 1 + 1 + 1, এটা হচ্ছে 3/4 প্লাস হচ্ছে 1/4, 4, তাহলে হচ্ছে কত 4 + 4 প্লাস 4 + 4 প্লাস 3 + 7, 1 2 8 8 16 22, তিনটা একটা 4টা, তাহলে 60 60 60, 1 2 3 4, এখানে 4 4 8 8 8 16, সরি 8 8 16 আর 4 20, এখানে 4, এখানে হচ্ছে 5 আছে, কত 5। এত কাহিনী কোনো কিছুই নেই, প্রথমে জাস্ট একটু বলেছিল যে স্কয়ারটা দেয়নি।